গত ভিডিওতে দেখানো হয়েছিল যে কীভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় সার্ভে জাঙ্কির। আর তারপরে অবশ্য সেদিনে ভিডিওগুলো করতে চাইছিলাম, কিন্তু সময়ের অভাবে বিভিন্ন ব্যস্ততার কারণে সেদিন করা হয়ে ওঠেনি, বেশ কয়েকদিন চলে গেছে। আজকে আমরা সার্ভে জাঙ্কিতে যে অ্যাকাউন্টটা খোলা আছে সেখানে কিছু সার্ভে করার চেষ্টা করব। কী অবস্থা দাঁড়ায় দেখা যাক, নাম্বার ভেরিফিকেশন চাই কিনা। সার্ভে জাঙ্কি সব আইপি টাইপি সেট আপ করা অবস্থায় ব্রাউজার ওপেন করতে হবে, ব্রাউজারটা ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য কন্ট্রোল এইচ চেপে কন্ট্রোল এইচ চাপ দিয়ে এই হিস্ট্রিগুলো সব ক্লিন করতে হবে। আর হচ্ছে অপশন থেকে সেটিংয়ে গিয়ে এখানে ক্যাশে লিখতে হবে, CACH ক্যাশে লিখে এই ডাটাগুলো সব ক্লিয়ার করতে হবে। ওকে, তো আমি যেহেতু অলরেডি ব্রাউজারে এন্ট্রি করছি এই জন্য এখন আর ক্লিয়ার করলাম না। জয়েন নাও আমার যেহেতু করা আছে, আপনার হচ্ছে রেজিস্ট্রেশন করা আছে, সেই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট লগ ইন করবো। দুঃখিত, একটু সর্দি কাশি সম্ভবত। লগ ইন করলাম। আমাদের বেশ কিছু সার্ভে আসা শুরু করছে। এই তো সকালবেলা একটা সার্ভে পাঠাইছে, আবার আগেও বেশ অনেকগুলো তারা সার্ভে পাঠাইতো, মাঝে মাঝে সার্ভে পাঠাইতো। তো এখন আমি সার্ভে জাঙ্কিতে লগ ইন করার পরেই এখানে যেই ইন্টারফেসটা, সেখানে সার্ভেগুলো আসে আর কি। মোটামুটি সবসময় 10-15-20টা করে সার্ভে থাকে। অ্যাকাউন্টের উপরে আসলে ভ্যারি করে। অ্যাকাউন্ট যদি নতুন হয় মোটামুটি থাকে, কখনো কিছু সমস্যা হতেও পারে। যাই হোক, আমাদের এই মুহূর্তে সার্ভে আছে 2টা তো দেখা যাচ্ছে, আর রিফ্রেশ হচ্ছে। আমার ইন্টারনেট স্পিডটা একটু কম, সকাল থেকে ইন্টারনেটের বেশ ভালো সমস্যা। ইন্টারনেট স্পিড না আছে 20 Mbps, আর কানেকশন আছে 6 Mbps। যাই হোক, প্রোফাইলটা কিন্তু এখনো কমপ্লিট করা নাই, এবং ইমেলটাও খুব সম্ভবত ভেরিফিকেশন করা আছে কি না। ইমেল ভেরিফিকেশন আমি সেদিন ভিডিওতে দেখাইতে মনে ছিল না, খেয়াল করিনি। পরে দেখলাম যে ইমেল তো ভেরিফিকেশনটা কমপ্লিট করা নাই। তো এখানে দেখেন কয়েকটা কাজ আসছে। একটা হচ্ছে টেকনোলজি প্রোফাইল, একটা হচ্ছে এক্সটেনশন অ্যাড, শপিং প্রোফাইল, হেলথ প্রোফাইল। দেন বিষয় যেটা সেটা হচ্ছে যে এই যে এক্সটেনশনটা আপনারা কোনোভাবে অ্যাড করবেন না। এক্সটেনশন অ্যাড করলে আপনার পুরো প্রোফাইলের সব ডিটেলসগুলো তারা দেখতে পায়। তো আমরা প্রোফাইলগুলো কমপ্লিট করি। টেকনোলজি প্রোফাইলে আমাদের চাইছে কি, হোয়াট ইজ দ্য সার্ভিস প্রোভাইডার ফর ইউর পার্সোনাল মোবাইল ফোন। তো আমাদের একটা ছিল প্রোফাইল তৈরি করার একটা নোটপ্যাড আমি তৈরি করে রেখেছিলাম লেখার জন্য, সেটা একটু নিয়ে নিচ্ছি। ওকে, এখন তাহলে আমি কি নেই দে একটা AT&T ওয়্যারলেস, তারপর দিলাম হুইচ, তাহলে
মোবাইল অপারেটর AT&T wireless. What is the brand of your personal mobile phone? Personal mobile phone Apple দিবেন। Apple আমরা আগে সিলেক্ট করেছিলাম। How many hours per day do you use your smartphone or tablet to log into social sites, browse the internet, check email and play games or shop? আমি সাধারণত দিনে 2 থেকে 3 ঘন্টা করি। আমি কিন্তু স্বাভাবিকভাবে বলে যাচ্ছি যে আমি 2 থেকে 3 ঘন্টা ফোন ইউজ করি। বিষয়টা কিন্তু আসলে তেমন নয় যে আমি বাংলাদেশে বসে করি। বিষয়টা হচ্ছে যে এই যে প্রোফাইলটা আমি যেটা তৈরি করেছি, সেই প্রোফাইলের যে মানুষ, আমি বা আমার মতো যে শন বুসেমি, সেই লোকটা কি করে 2 থেকে 3 ঘন্টা তার হচ্ছে মোবাইলটা ব্যবহার করে সোশ্যাল সাইটগুলো ব্রাউজ করার জন্য বা শপিং করার জন্য বা যে কোনো কাজের জন্য। সারাদিনে ব্যস্ত মানুষ তো, সময় খুব একটা বেশি পায় না, 2 থেকে 3 ঘন্টা সময় পাই ফোন ইউজ করার জন্য। ডু ইউ হ্যাভ ইন্টারনেট সার্ভিস অ্যাট হোম? ইয়েস, অবশ্যই আমাদের ইন্টারনেট সার্ভিস থাকবে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নামও AT&T দেন। What type of your internet connection do you have at home? Wireless দেন, wireless দিলাম। Where do you usually access the internet? হোমে, ওয়ার্কে, তারপর হচ্ছে অন দ্য রোডে, কফি শপে, এই জায়গাগুলোতে আমি ইন্টারনেট ব্যবহার করি। How often do you go online for personal purposes? Every day, almost every day, এইটাই দিবেন সবসময়, প্রত্যেক দিনে আপনি ইন্টারনেট ইউজ করেন। আর হচ্ছে বিজনেসের জন্য দেবেন হচ্ছে সেভারাল টাইমস এ উইক, এটা দেওয়া বেশি ভালো হবে, কিন্তু আপনাদের মনে থাকবে না, সো এভরি ডে, অলমোস্ট এভরি ডে দিবেন। ফর পার্সোনাল অ্যান্ড বিজনেস রিজন ইউজ ইন্টারনেট অলমোস্ট every day. Do you have shopped online in the past 12 months? হ্যাঁ, অনেকবার, more than 12 times. Do you have what have you bought or booked online in the past 12 months? কি করেছি? এয়ার টিকেট বুক করেছি, ক্লথ কিনেছি, বই কিনেছি, তারপরে ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট কিনেছি, ফার্নিচার কিনেছি, গেমস কিনেছি, হার্ডওয়্যার কিনেছি, হেলথ প্রোডাক্ট কিনেছি, হোটেল রিজার্ভ করেছি, হাউস হোল্ড অ্যাপ্লায়েন্সেস কিনেছি, মেডিসিন কিনেছি, মিউজিক হ্যাঁ টাইডাল, ধরেন যে টাইডাল কিনেছি, তারপরে সফটওয়্যার কিনেছি। ওকে, সাধারণত যে জিনিসগুলো কেনেন সেগুলো একটু মনে রাখবেন। হুইচ নেটওয়ার্ক সোশ্যাল নেটওয়ার্কের মেম্বার আপনি? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, গুগল প্লাস, ইনস্টাগ্রাম, ইউটিউব। তারপরে হচ্ছে সাধারণত আপনি যেই ইন্টারনেটগুলো, যে সার্ভিসগুলো ব্যবহার করেন সেগুলো লিখে রাখবেন। এগুলো লিখে রাখলে মানে এই হচ্ছে সেগুলো দিলে হয় কি যে মনে থাকে কী দিয়েছেন না দিয়েছেন। আপনার যেহেতু নিজের আপনি যেগুলো সাধারণত ইউজ করে থাকেন সেগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবসময় মনে থাকবে, বারবার এখানে পরে খুঁজে দেখতে হবে না। হাউ অফেন ডু ইউ লগ অন টু সোশ্যাল নেটওয়ার্কস? এভরি ডে, আমি প্রত্যেক দিনই সোশ্যাল মিডিয়ায় লগ ইন করি। ডু ইউ প্লে পিসি গেমস অনলাইন? ইয়েস, হ্যাঁ আমি খেলি। Which of the following types of online or printed publication do you view on a regular basis? Select কোন নিউজ পেপারগুলো বা কোন হচ্ছে মিডিয়া পেপারগুলো আপনি পড়েন? নিউজ পেপার পড়ি, ম্যাগাজিনস পড়ি, তারপর হচ্ছে কম্পিউটার ইলেকট্রনিক্স পড়ি, কুকিং পড়ি, তারপর হচ্ছে ফ্যাশনের উপর পড়ি, ফাইন্যান্সিয়াল এইডসের পড়ি, হেলথের উপর পড়ি, তারপরে আপনার হচ্ছে টেকনোলজি ম্যাগাজিনস দিবেন, ট্রাভেল ম্যাগাজিনস দিবেন। এই বিষয়গুলো যত বেশি দিবেন ততই ভালো, সেই বিষয়গুলোর উপরে আপনার সার্ভেগুলো আসবে আর কি, বুঝতে পারছেন? যত বেশি দিবেন ততই ভালো, তবে সবগুলো দিন না, সবগুলো দিলে আবার একটু মুশকিল। আর এই বিষয়গুলো এত মনে রাখার প্রয়োজন নেই যে আপনি কোন নিউজ পেপার পড়েন না পড়েন, এগুলো এত বেশি মনে রাখার প্রয়োজন নেই। ওগুলোর সাথে ম্যাচ করে আপনার জাস্ট সার্ভেটা আসবে, এতটুকুই। ওগুলো লিখে রাখা বা মনে রাখার দরকার নেই। আপনার আসলে বোঝা উচিত, এই কমন সেন্সটা আপনাদের থাকতেই হবে যদি সার্ভে করতে যান, যে কোন তথ্যগুলো আপনার জানা উচিত, কোন তথ্যগুলো লিখে রাখা উচিত, কোন তথ্যগুলো মনে রাখা উচিত। ঠিক আছে, এগুলো মোটামুটি একটু এক্সপিরিয়েন্স হলেই বুঝতে পারবেন।
হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ ওয়েবসাইট ডু ইউ রেগুলারলি ভিজিট? কোন ওয়েবসাইটগুলো রেগুলারলি ভিজিট করে? বিজনেস অ্যান্ড ফাইন্যান্স ভিজিট করতে হয় আমার হচ্ছে, ব্যাংক মেইনটেনেন্সের জন্য, কম্পিউটার, ফ্যাশন, ফিল্মস, গ্রুপ বাইং, হোম অ্যান্ড গার্ডেন, জবস, কেরিয়ার। এখানে একটু দেবেন, ফ্যাশনটা দেবেন, ফ্যাশনের উপর অনেক সময় অনেক সার্ভে থাকে, তো ফ্যাশন দিবেন। নিউজ পেপার দিবেন, মিউজিকটাও দিবেন, ম্যাগাজিনসটাও দিবেন। জবের বিষয়টা আপনি দিতে পারেন, আপনার এজের উপর নির্ভর করবে। আপনি যদি 40 ইয়ার্স এজের হন তাহলে জবের বিষয়টা দিতে পারেন। আপনার যদি SSN বা যে ভেরিফাইড অ্যাড্রেস ইউজ করবেন সেখানে যদি বয়স দেওয়া থাকে 60-এর উপরে, তাহলে আপনার নতুন জবের জন্য আপনি খোঁজাখুঁজি করবেন না, ঠিক আছে না? সেক্ষেত্রে আপনার নতুন জব দেওয়ার দরকার নেই, নতুন জবের যে বিষয়গুলো সেগুলো ইনক্লুড করার দরকার নেই। বুঝতে পারেননি? তারপরে স্পোর্টস, আপনি মোটামুটি খেলাধুলা দেখেন, ঠিক আছে? এই ফিনিশ করলে আমার আবার হচ্ছে 10 পয়েন্ট মনে হয় দিয়েছে, হ্যাঁ 10 পয়েন্ট দিয়েছে। কন্টিনিউ করলে নতুন একটা হয়তো আসবে, আপনার হেলথ প্রোফাইল কমপ্লিট করতে হবে। এই প্রোফাইলগুলো কমপ্লিট করার আগে আসলে আমাদের এখান থেকে এই যে গ্রিন বা ব্লু যেগুলো সেগুলো পূরণ করা উচিত নয়। রেড 2-1টা পূরণ করতে পারেন, যেগুলো ছোট থাকে, ছোট 2-1টা প্রশ্নের সার্ভে আর কি। থিঙ্ক অ্যাবাউট স্ক্রিপ্টেড কমেডি, ড্রামা অর ড্রামেডি shows you watch regularly. How many hours do you watch each week? প্রত্যেক সপ্তাহে ধরেন যে সপ্তাহে যদি 1 ঘন্টা টিভি দেখেন তাহলে 5 থেকে 7 আওয়ার্স আমি হচ্ছে ওয়াচ 5 to 7 hours each week. ওকে, কমপ্লিট করেছি। তো যাই হোক, আমাদের 91 পয়েন্টস হয়ে গেছে। এর মধ্যে আমি একটু অ্যাডভার্টাইজ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে সার্ভে জাঙ্কির উপরে যে রিসার্চের ফলাফল হিসেবে আমরা যে সফলতা পেয়েছি, সেই সফলতার ভাগিদার আসলে আপনারাই। আপনাদের জন্য রিসার্চ করা, আপনাদের জন্যই বিভিন্ন ধরনের পদ্ধতি আনা, নাম্বার ভেরিফিকেশনেরই বলেন আর হচ্ছে কি বলে উইথড্রই বলেন। আগে কিন্তু মাঝখানে কিন্তু বেশ সমস্যা হয়ে গিয়েছিল, নাম্বার ভেরিফিকেশন করা যাচ্ছিল কিন্তু উইথড্রটা কোনোভাবে নেওয়া যাচ্ছিল না। পেপাল ব্যাংক ট্যাঙ্ক অনেক প্রেশার নেওয়ার পরে 2-4 সপ্তাহ প্রায় চেষ্টা করার পরে এখন আপাতত আমরা সফল, পেপালেই উইথড্র নিতে পারছি। তো এই যে যেই গ্রুপটা ব্যবহার করে বা যেই প্ল্যাটফর্মটা ব্যবহার করে আমরা আপনাদের সার্ভিস দিয়ে থাকি, সেটা হচ্ছে facebook.com/groups/survey সার্ভে সাপোর্ট। এই লিঙ্কটাতে গেলে আমাদের একটা ফেসবুক পেজ আপনি দেখতে পারবেন, যে ফেসবুক পেজটার মাধ্যমেই আমরা আইপি দিয়ে থাকি বা হচ্ছে অনলাইনে ক্লাসগুলো নিয়ে থাকি। আচ্ছা, এই আইপি থেকে মানে যে আইপিটা কানেক্টেড আছে এখান থেকে আপনার ফেসবুক ওপেন হবে না। যাই হোক, আমার যে হচ্ছে নর্মাল ব্রাউজার, সেখানে যদি আমি সাবমিট করি তাহলে আমাদের গ্রুপটা চলে আসবে, facebook.com/groups/survey support। এই হচ্ছে আমাদের গ্রুপ। এই গ্রুপটার আপাতত মেম্বার 996 জন। তো তাদের মধ্যে বেশ অনেকেই কাজ করে মোটামুটি একটা সফলতা পাচ্ছেন। এবং এই গ্রুপে আমার যে একটা রেপুটেশন সেটা আপনি যাচাই করতে পারবেন। সেটা যাচাই করার জন্য এই যে অ্যানাউন্সমেন্টের সি অল, এখানে গিয়ে আমার যে একটা পোস্ট করা আছে যে হচ্ছে সার্ভে সংক্রান্ত বিষয়ে আমার সাথে যারা কথা বলেছেন, সহযোগিতা চেয়েছেন, সহযোগিতা নিয়ে তারা কতটুকু সন্তুষ্ট, 1 থেকে 5-এর মধ্যে রেট দিয়ে জানাবেন অনুগ্রহ করে, যেখানে 5 সর্বোচ্চ ভালো। তো এখানে 73টা কমেন্ট আছে। কী ধরনের কমেন্ট আছে আপনারা একটু দেখবেন কষ্ট করে, হ্যাঁ এই কমেন্টগুলো আপনারা একটু দেখবেন যে আমার সহায়তা বা আমার সার্ভিসের রেটিংটা কেমন দিয়েছে মানুষ, তাদের কেমন ভালো লেগেছে। যাই হোক, এই গ্রুপের মাধ্যমেই আমি আইপি বিক্রি করি, নাম্বার বিক্রি করি, পেপাল বিক্রি করি। এইসব সার্ভিস মোটামুটি অনেক কম দামে দেওয়ার চেষ্টা করি। আপনাদের যদি কারো লাগে এই গ্রুপের মাধ্যমে চেষ্টা করতে পারেন নক করে, বা আমাদের একটা পেজও আছে, পেজের মাধ্যমে চেষ্টা করতে পারেন। নক করলে আমরা মোটামুটি রেসপন্স করি, হয়তো একটু দেরি হয়, 2-4 দিন দেরি হবে, তবে মোটামুটি একটা রেসপন্স আমরা অবশ্যই করবো, আপনাকে জানাবো, ওই রিলেটেড তথ্যগুলো আমরা আপনাকে জানাবো আর কি। সো যেটা বলবো সেটা হচ্ছে আপনি জাস্ট একটু দেখেন আমাদের যে সার্ভিসটা, সেটা একটু মনে করেন যে হচ্ছে দেখেন, 2-4 দিন একটু ইউজ করে দেখেন, যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে কাজ করতে পারেন। কথা না বাড়াই, কথা বাড়ালেই কথা বেড়ে যায়। তো তারপরে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের সার্ভে জাঙ্কির
আরেকটা প্রোফাইল আমরা পূরণ করব, সেটা হচ্ছে হেলথ প্রোফাইল। হেলথ প্রোফাইলটা পূরণ করার জন্য প্রশ্ন চলে আসছে 12টা প্রশ্ন। ডু ইউ ড্রিঙ্ক অ্যালকোহলিক বেভারেজ? অবশ্যই অ্যালকোহল আপনি খান, যেহেতু ইউএসএতে থাকেন সেহেতু আপনি অ্যালকোহলিক বেভারেজ খাবেন, এবং এই প্রশ্নটা আমরা আগেও পূরণ করেছি, যার জন্য এটা আর পূরণ করতে হবে না। নেক্সটে ক্লিক করলাম। হাউ মেনি অ্যালকোহলিক বেভারেজ ডু ইউ কনজিউম পার উইক অন এভারেজ? প্রত্যেক সপ্তাহে আপনি কতগুলো বেভারেজ কনজিউম করেন, খান আর কি। দেন 5 থেকে 10টা আমরা কোথায় লিখেছিলাম সেখানে একটু সেটা একটু মডিফাই করব, সেটা হচ্ছে ড্রাঙ্ক 5 to 7 times a week. ওকে, আচ্ছা। ডু ইউ হোয়াট কাইন্ড অফ বিয়ার ডু ইউ ড্রিঙ্ক? কোন ধরনের বিয়ারগুলো খান? বিটার খান, তারপর হচ্ছে রেড খান, সিজনাল, হোয়াইট, এই ধরনের বিয়ারগুলো আপনি খান। হাউ অফেন ডু ইউ ড্রিঙ্ক বিয়ার? উইকলি। তাহলে এখানে একটু লিখতে হবে উইকলি বিয়ার, বিটার, সিজনাল, হোয়াইট, রেড। ওকে, এটা একটু আগের আমাদের যে ইসের লাইনটা, ড্রিঙ্কিং রিলেটেড লাইনটা সেখানে রেখে দিতে হবে, খুঁজে পেতে বেশি ভালো হবে। আচ্ছা, ডু ইউ স্মোক? হ্যাঁ, ইয়েস, সিগারেটস স্মোক করি। তারপর হচ্ছে ইলেকট্রিক সিগারেটও খাই। ওকে, সিগারেট বানানটা জানেন কি? সিগারেট, ইলেকট্রিক সিগারেট। আর ইউ অন স্পেসিফিক ডায়েট? কোনো স্পেসিফিক ডায়েটে আছে কিনা? এখানে একটা বিষয় হচ্ছে কি যে আতকিন্সের ব্যাপারে আমি একটু জানি। আতকিন্স তারা ডায়েটিংয়ের জন্য একটা প্রফেশনাল ওয়েবসাইটের মাধ্যমে তারা এই সার্ভিসটা দিয়ে থাকে। তো এখানে যেটা করবেন সেটা হচ্ছে নো দিয়ে দিবেন, কারণ যদি আপনি ইয়েস দেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে হয়তো এমন কোনো সার্ভে আসবে যেটাতে আপনাকে জিজ্ঞেস করবে যে এই যে ডায়েটে যে আছেন, তো ডায়েটে থাকা অবস্থায় আপনি কী কী করেন না করেন। তো আপনি যদি সত্যি সত্যিই ডায়েট কোনো দিন না করে থাকেন, বা আপনি যদি হচ্ছে ডায়েট সম্পর্কে আইডিয়া না থাকে, সেক্ষেত্রে আপনাকে আবার খোঁজাখুঁজি করতে হবে সেই সব ডায়েটের ব্যাপারে। সো আপনি নো দিয়ে দেন, তাহলে এই ধরনের সার্ভেগুলো আসবে যেগুলোতে আপনাকে ইন্সপায়ার করবে যে এরকম ডায়েটে এরকম 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 হয়, আপনি চাইলে আমাদের সাথে এই ওয়েবসাইটে যোগ হয়ে ডায়েটের বিষয়ে জানাশোনা করতে পারেন। সেই সার্ভেগুলো আপনার জন্য সহজ হবে। হুইচ ব্র্যান্ডস অফ সিগারেট ডু ইউ স্মোক? কোন ব্র্যান্ডের সিগারেটগুলো খাই? ক্যামেল সিগারেট খাই, তারপরে হচ্ছে আর উইনস্টন দেবেন, তারপর হচ্ছে রিডস মালবোরো। তাহলে হচ্ছে মালবোরো, ক্যামেল, মালবোরো, উইনস্টন, রিডস। ওকে। Which health areas affect you, a member of your household or somebody do you provide care for? মানে আমাদের ফ্যামিলি মেম্বারদের এমন কেউ আছে কিনা যারা এই রোগে আক্রান্ত, এবং সেটার জন্য আমরা তাকে কেয়ার করি, হেলথ কেয়ার করি, মানে যত্ন নেই আর কি। তো সেক্ষেত্রে আমরা ডায়াবেটিস টাইপ 2 দেব, ওবেসিটি দেব, অ্যাংজাইটি একটা আছে, সেটা একটু যদি সামনে আসে সেটা দেওয়ার চেষ্টা করব। অ্যাংজাইটি, তো পেলাম না, এটা অ্যাংজাইটি চলে আসছে, সেভ করলাম। তারপরে হচ্ছে হুইচ অ্যালার্জিস এফেক্ট ইউ? কোন ধরনের অ্যালার্জি আছে? আপনি দেবেন ফুড একটা দিবেন, আর হচ্ছে ডাস্ট একটা দিবেন। ওকে, এখানে ডাস্ট নাই, তাহলে শুধু ফুড অ্যালার্জিসটাই দেবেন। ওকে, ফুড অ্যালার্জি। এই যে তথ্যগুলো এখানে লিখে রাখছি না, এই তথ্যগুলো পরে পুনরায় সাজাতে হবে, সুন্দর করে সাজাবো, আমি সাজাই আপনাদের
প্রোভাইড করব, তার আগে তো প্রোভাইড করবো না, সাজাবো, সাজাইলে আপনারা বুঝতে পারবেন। আমি এগুলো শর্টকাট লিখে নিচ্ছি শুধু আমার বোঝার জন্য, যখন সাজিয়ে দেবো তখন সেটা আপনারা বুঝতে পারবেন। হুইচ ফুড অ্যালার্জিস অ্যাফেক্ট ইউ, এ মেম্বার অফ ইউর হাউসহোল্ড অর সামওয়ান ডু ইউ প্রোভাইড কেয়ার ফর। কোন ধরনের খাবার খেলে আমার যে ফুড অ্যালার্জিটা আছে সেটা হয়। সো আমি যেটা দিব সেটা হচ্ছে কোন ধরনের খাবার খেলে, এগ খেলে, যখন আমি হাঁসের ডিম খাই তখন আমার ফুড অ্যালার্জি কাজ করে। ঠিক আছে, এইটা স্মোকিং যেটা, এই প্রশ্নের উত্তরটা আমরা আগে দিয়েছিলাম, সেটা আর দেওয়া লাগবে না। ফিনিশ করলে 15-10 পয়েন্ট পেয়ে গেলাম। এবং এরপরে আরও এই তো অনেকগুলো চলে আসতেছে সার্ভে প্রোফাইল কমপ্লিট করার জন্য, অনেকগুলো জায়গা আসতেছে। এই সার্ভেগুলো এই প্রত্যেকটা জায়গা না, ক্যাটাগরি আর কি, প্রত্যেকটা ক্যাটাগরির সার্ভেগুলো আমাদের ফিল আপ করতে হবে। এরপরে যেটা আমরা ফিল আপ করবো সেটা হচ্ছে শপিং প্রোফাইল। শপিং প্রোফাইলে আসবে যে আমি কী ধরনের শপিং করি, কই থেকে করি, এই বিষয়গুলো আমাদের কাছ থেকে জানতে চাইবে। যেমন স্টোর্স, কোন স্টোর্সগুলো আমি গত 6 মাসের মধ্যে ব্যবহার করেছি। বেস্ট বাই, কস্টকো, হোম ডেপোট, কেমার্ট, তা হচ্ছে স্যামস ক্লাব, টার্গেট, ওয়ালমার্ট, তারপর ওয়ালগ্রিন, মোটামুটি এগুলো দিবেন। তার বিজনেসটাও ভালো, এটা লিখে রাখবেন, এটা পরে প্রয়োজন পড়বে। স্টোর আই ইউজ, বেস্ট বাই, ওয়ালমার্ট, ওয়ালগ্রিন, স্যামস ক্লাব, তারপর হচ্ছে কস্টকো, হোম ডেপোট, কেমার্ট, এই তো এগুলোই তো। Which type of stores do you have you shopped in the past 6 months? কোন ধরনের শপে আমি কেনাকাটা করেছি? অটো সাপ্লাই এবং অটো সার্ভিস নিয়েছি, বুক কিনেছি, কম্পিউটার রিলেটেড জিনিসপত্র কিনেছি। তারপরে হচ্ছে ডিসকাউন্ট স্টোর্সগুলোতেও কিনেছি, যেহেতু আমি আগে এখানে উল্লেখ করেছি যে কেমার্ট, টার্গেট। এখানে একটা বিষয়, এখানে কিছু তথ্য জেনে নেওয়ার আছে। দেখেন যে এই স্টোর্সগুলো হচ্ছে ডিসকাউন্ট স্টোর্স, দেখেন। আবার রেট 8, CVS এগুলো হচ্ছে ড্রাগ স্টোর, মানে এগুলোতে ওষুধ পাওয়া যায়। সো এই যে সবগুলো ড্রাগ স্টোরের যে সবগুলো, এগুলো অনেক সময় আপনাদের এরকম সার্ভেগুলো আসতে পারে যে একটা প্রশ্ন দিয়ে রাখছে, বলবে যে নিচের কোন দোকান থেকে আপনি হচ্ছে ড্রাগ কেনেন। তো তখন দেখা যাবে যে আপনি যদি দেন যে এমন কোনো দোকানের নাম দেন যেটা আসলে ড্রাগ পাওয়াই যায় না, তখন সেই সার্ভেটা কিন্তু আপনার রিজেক্ট হয়ে যাবে। বুঝতে পারেন এই বিষয়টা হচ্ছে যে নিচে হয়তো বলা আছে যে কোন দোকান থেকে আপনি ড্রাগ কেনেন। সো একটা অপশন দেওয়া আছে CVS, আর বাকিগুলো দেওয়া আছে ধরেন যে কেমার্ট, তারপর কোনো একটা জুয়েলারি শপের নাম, তারপর কোনো একটা অটো সার্ভিস করে এরকম শপের নাম। তো সেই দোকানগুলোতে তো আপনি হচ্ছে ড্রাগস পাবেন না, কিন্তু আপনি যদি ওগুলোর মধ্যে কোনো একটা সিলেক্ট করেন সেই সার্ভেটা আপনার রিজেক্ট হয়ে যাবে। সো এই কমন সেন্স, সাধারণ জ্ঞান সেগুলো একটু থাকতে হবে, রাখতে হবে, তাহলে সার্ভেটা করা সম্ভব। হার্ডওয়্যার কিনেছি, জুয়েলারি কিনেছি, অনলাইন কিনেছি, তারপরে হচ্ছে স্পোর্টস গুডস কিনেছি, তারপর কস্টকো থেকে কিনেছি, টয়েস চিলড্রেনের বিষয়গুলো কিনেছি। হুইচ আইটেমস ডু ইউ হ্যাভ পারচেসড 12 মান্থসের মধ্যে কী কিনেছি? অ্যালকোহল কিনেছি, অর্গানিক ফুড কিনেছি, ভিটামিনস কিনেছি, টোবাকো কিনেছি, মহিলাদের, পুরুষদের, বাচ্চাদের পোশাক কিনেছি, তারপরে কিচেন মেজর্স কিনেছি, ফার্নিচার কিনেছি, অফিস সাপ্লাইজ কিনেছি। এরপরে কেনা হয়েছে ধরেন যে লাগেজ কিনেছি যখন ট্রাভেলে গিয়েছিলাম, গার্ডেনিং ইকুইপমেন্ট কিনেছি, হোম ইনোভেশন, হার্ডওয়্যার, ওকে। হোয়াট টাইপ অফ লাক্সারি প্রোডাক্টস ডু ইউ হ্যাভ ব্রট ইন দ্য পাস্ট 12 মান্থস? লাক্সারি প্রোডাক্টসের মধ্যে ক্লোদিং, ব্যাগ, জুয়েলারি, শু, ওয়াচেস সব কিছুই কিনেছি। হুইচ টাইপ অফ গ্রোসারি প্রোডাক্টস ডু ইউ হ্যাভ পারচেসড ইন দ্য 6 মান্থস? ফ্রোজেন পিৎজা, ফ্রোজেন ডিনার, ফ্রোজেন ডাব প্রোডাক্ট, তারপর কার্বোনেটেড বেভারেজ, জুসটাও কিনেছি, ইয়োগার্ট, টি, কফি, তারপর হচ্ছে বেবি ফুড, প্যাকেজ বেকিং মিক্সেস, প্যাকেজিং, কুকি, স্ন্যাক্স বার কিনেছি, তারপর হচ্ছে চকলেট কিনেছি, হেলথ ফুড কিনেছি। মোটামুটি
যত বেশি আপনি দেওয়ার চেষ্টা করবেন, এখানে এই তথ্যগুলো কেন নেই, এই যে এই বিষয়গুলো আপনি সাধারণত করে থাকেন, এটা আপনার অভ্যাসগত একটা ব্যাপার। তো এই বিষয়গুলোর উপরেই সার্ভেগুলো আসবে। যখন এই বিষয়গুলোর উপরে সার্ভে আসবে, আপনি যেহেতু এই বিষয়গুলো সম্পর্কে জানেন, এই প্রোডাক্টটা যেহেতু আপনি কিনেছেন, সো এই প্রোডাক্ট সম্পর্কে আপনি জানেন, তো সেই প্রোডাক্টের ভালো মন্দ খারাপ কোন বিষয়গুলোতে উন্নতি করা দরকার এগুলো নিয়েই আলোচনাটা করবে। এই জন্যই আপনাকে এখানে জানতে চাচ্ছে যে আপনি কি কি কিনেছেন, কি কি ইউজ করেছেন গত 6 মাসে, সেগুলোর উপরে আপনার সার্ভে ম্যাচ করে এখানে এই যে এই ইন্টারফেসটাতে সার্ভেগুলো আসবে। অনলাইন থেকে কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমি কিনি? অনলাইন থেকে মোটামুটি সব কিছুই কিনি, বুকস, অফিস সাপ্লাইজ, মোটামুটি সব কিছুই আপনারা সিলেক্ট করে দিবেন, তাহলে অনলাইন রিলেটেড অনেক হচ্ছে সার্ভে আছে, সেগুলো আসবে। অনলাইনের জন্য আমি কোন সাইটগুলো ব্যবহার করি? অ্যামাজন, এবে, ওয়ালমার্ট, টার্গেট, নেটফ্লিক্স, তারপর হচ্ছে আইটিউনস, যেহেতু অ্যাপল ইউজ করি আইটিউনস। ডু ইউ ইউজ কুপন হোয়েন শপিং ইন স্টোরস অনলাইন? হ্যাঁ, কুপন ইউজ করি। তারপরে এখানে কি বলছে যে সপ্তাহে অন্তত একবার কোন প্রোডাক্টগুলো ব্যবহার করি। অ্যান্টি এজ কেয়ার দিতে পারেন, অ্যান্টি ড্যান্ড্রাফ, অ্যান্টি হেয়ার ফল বডি ক্রিম, তারপরে হচ্ছে ডিওডোরেন্ট, ফেশিয়াল ক্লিনিং দিতে পারেন, লিপস্টিক। তো আমি ছেলের প্রোফাইল যেহেতু আছে সেহেতু লিপস্টিক আমি ইউজ করি না, শ্যাম্পু ইউজ করি। হাউ অফেন ডু ইউ গো টু রেস্টুরেন্টস? রেস্টুরেন্টসে কীরকম যাই? ওয়ান্স এ উইক দিয়েছি আমি। ভিজিট রেস্টুরেন্টস ওয়ান্স এ উইক। আচ্ছা, হাউ অফেন ডু ইউ বাই টেক আউট ফুড? মানে টেক আউট ফুডগুলো কি, এটা আপনাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে কি যে আমাদের দেশে কি হয়, আমরা হচ্ছে দুইভাবে খাবার কিনতে পারি। একটা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে সেখানে কিনে নিয়ে বসে খেতে পারি, আরেকটা হচ্ছে যে ফুড পান্ডা বা পাঠাওয়ের মাধ্যমে এখান থেকে খাবার অর্ডার করলে তারা হোম ডেলিভারি করে। এখানে আরেকটা খাবারের সিস্টেম আছে, সেটা হচ্ছে আমাদের দেশে খুব একটা বেশি না থাকলে আমেরিকাতে আছে। ধরেন আপনি কোথাও যাচ্ছেন, ড্রাইভিং করতে করতে কোথাও যাচ্ছেন, তো কিছু দোকান আছে রাস্তার জাস্ট পাশে, আপনি গাড়িটা ওদের দোকানের সামনে নিয়ে যাওয়ার সাথে হাতটা এরকম করে জাস্ট বাড়াই দিলেই যে দেন আমাকে ওই প্যাকেজটা দেন, পিৎজার একটা প্যাকেজ আছে সেটাতে দেন, তো সেই খাবারটা তারা ইনস্ট্যান্ট রেডি করে কয়েক মিনিটের মধ্যে দিয়ে আপনি চলে যেতে পারেন। সেটা গিয়ে খাবার হয়তো গাড়িতেই খেতে পারেন বা যেখানে যাচ্ছেন সেখানে গিয়ে খেতে পারেন। তো সেইটাকে বলা হয় যে টেক আউট ফুড। তো কীরকম টেক আউট করি? সেভারাল টাইমস এ উইক ফুড টেক আউট করি। হাউ অফেন ডু ইউ গো ফাস্ট ফুড রেস্টুরেন্ট? ফাস্ট ফুড রেস্টুরেন্টসে কেমন যাই? সপ্তাহে একবার। হাউ অফেন ডু ইউ গো টু বার্স অর কফি শপ? সপ্তাহে একবার। How often do you cook meals at home? Every day, almost every day. Which of the following fast food restaurants do you have visited in the past 3 months? Burger King, Dairy Queen, Domino's Pizza, Dunkin' Donuts, KFC, McDonald's। এই দোকানগুলোর নাম আপনারা সাধারণত, বা যেই দোকানগুলো না, ঠিক চেইন শপের নামগুলো আপনারা জানেন, সেগুলো একটু ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার পরবর্তীতে কী হবে যে ওগুলোর উপর থেকেই প্রশ্নগুলো আসবে, আপনাদের সুবিধা হবে। জানেন মানে যে যারা নতুন আছেন তাদের আসলে জানার কথা নয়। তারপরে বিভিন্ন মুভি টুভি বা আমেরিকান সিরিয়াল বা আমাদের দেশেও তো চেইন শপগুলো আছে, যেমন পিৎজা হাট বা ম্যাকডোনাল্ডস বা হচ্ছে কেএফসিগুলো তো আমাদের দোকানেও আছে। ভালো যেগুলো রেস্টুরেন্ট চেইন শপগুলো যেগুলোতে ওয়েস্টার্ন খাবার পাওয়া যায়, সেই রেস্টুরেন্টগুলোর নামই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মনে থাকবে। সো এইটাও ফিনিশ হয়ে গেল, আবারও 10 পয়েন্ট পেয়ে গেলাম। 10 পয়েন্ট মানে হচ্ছে $0.1, তাহলে আমার এখানে 111 পয়েন্ট মানে হচ্ছে $1.11 আমার জমা আছে। ওকে, সো এরপরে আসছে হাউস হোল্ড প্রোফাইল, ইন্টারেস্ট প্রোফাইল, ট্রাভেল প্রোফাইল, এগুলো পূরণ করব। তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে যে আমরা নতুন আমাদের একটা ফেসবুক পেজ খুলেছি, ফেসবুক পেজ ওপেন করেছি। সেই ফেসবুক পেজে
এখনও সাজানো হয়নি বা সব ধরনের প্রোডাক্টের আপডেট জানানো হয়নি, আমরা জানাবো সেই উদ্দেশ্যেই পেজটা ওপেন করেছি। সেই পেজের লিঙ্কটা হচ্ছে facebook.com/survey support। এটা হচ্ছে আমাদের পেজের লিঙ্ক, facebook.com/survey support। এটাতে গেলেই আমাদের ছোট্ট সুন্দর বেড়ে ওঠা পেজটাকে আপনারা দেখতে পারবেন। এখন একদম কচি অবস্থায় আছে, মানে শিশু যাকে বলে সেই অবস্থায় আছে। আমরা সাজানোর চেষ্টা করছি পেজটাকে, এখনও কোনো কাজ করা হয়নি, শুধু পেজটা ক্রিয়েট করা হয়েছে এবং এই পেজের মাধ্যমে আমরা শুধু মেসেজিং সাপোর্ট যেটা সেটা দেওয়ার চেষ্টা করছি। পেজের মাধ্যমে কোনো ধরনের প্রোডাক্ট প্রমোশন এখনও পর্যন্ত করা হচ্ছে না, আমরা ইনশাল্লাহ করব। এবং এই পেজের আন্ডারেই আমাদের যে ফেসবুক গ্রুপটা সেটা চালানো হয়। এই পেজটাকে অ্যাডমিন বানিয়েই আমরা যে কয়েকজন অ্যাডমিন মডারেটর আছে তারা এই পেজের মাধ্যমে পোস্ট করি বা কমেন্টে রিপ্লাই দিই বা পেজের মেসেজ রিপ্লাই করি। সো পেজের মাধ্যমে আপনারা যদি গ্রুপে যেতে চান বা সরাসরি গ্রুপে যেতে চান সেক্ষেত্রে অ্যাড্রেস বারে আপনাদের লিখতে হবে facebook.com/groups/survey support, facebook.com/groups/survey support। এই লিঙ্কটাতে গেলে আপনি আমাদের আমাদের ফেসবুক পেজ যেটা সেই ফেসবুক পেজের লিঙ্কটা পাবেন। ফেসবুক পেজের লিঙ্কটায় গেলে আপনারা অনেক ধরনের তথ্যই দেখতে পারবেন যেগুলো আপনাদের সহযোগিতা করতে পারে, আপনাদের কাজে লাগতে পারে। আমরা এই গ্রুপের মাধ্যমে নাম্বার বিক্রি করে থাকি, আইপি বিক্রি করে থাকি, পেপাল বিক্রি করে থাকি, ব্যাংক বিক্রি করে থাকি, সাথে আপনাদের বিভিন্ন সমস্যাগুলোর আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। সো আপনাদের যদি আইপি কিনতে হয়, পেপাল কিনতে হয় বা কোনো ধরনের আইপি রিলেটেড সার্ভে রিলেটেড সার্ভিস নিতে হয় সেক্ষেত্রে এই গ্রুপের মাধ্যমে আপনাকে যোগাযোগ করতে হবে। এবং একটা কথা ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে যে আমরা এখন যেভাবে সার্ভিসগুলো দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা ছোট ছোট গ্রুপ বানাচ্ছি। 4 থেকে 5 জনের একটা করে গ্রুপ। সেই গ্রুপটাকে আমরা একদম শুরু থেকে শেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে সার্ভে করতে হবে, প্রোফাইল কমপ্লিট করতে হবে, A to Z একদম হ্যান্ড টু হ্যান্ড ক্লাস যেভাবে নেয় আমরা একটা ফেসবুক রুম ক্রিয়েট করে বা জুম অ্যাপের মাধ্যমে কানেক্টেড হয়ে ক্লাস নেই, অনলাইন ক্লাসের মতো করে ক্লাস নেই। আবার এই চিন্তাটাও আমরা করতেছি যে গ্রুপে আমরা সরাসরি আমাদের ক্লাসগুলো শেয়ার করব, যাতে যারা মেম্বার নয় তারাও কিছুটা সহযোগিতা পায় ভিডিওগুলো থেকে। সো দেখা যাক, আমাদের আসলে সব কিছুই প্ল্যান মোতাবেক আমরা আগানোর চেষ্টা করছি। সো এখন দেখা যাক যে কতদূর পর্যন্ত কি করা যেতে পারে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে পরবর্তী সার্ভেটা আমরা একটু করে দেখানোর চেষ্টা করব। পরবর্তী সার্ভেটা হচ্ছে হাউস হোল্ড প্রোফাইলের উপরে। হাউস হোল্ড প্রোফাইলটা যদি আমরা ওপেন করি তাহলে এখানে 21টা প্রশ্ন দেখতে পারবো। 21টা প্রশ্ন আমাদের ফিল আপ করতে হবে। 21টা প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে, আর ইউ দ্য মেইন ফিনান্সিয়াল ডিসিশন মেকার অফ ইউর হাউস হোল্ড? হ্যাঁ, আমি আমার হাউস হোল্ডের সব ধরনের ফিনান্সিয়াল ডিসিশন নিয়ে থাকি। ইন্স্যুরেন্স ডু ইউ কারেন্টলি হ্যাভ? অটো ইন্স্যুরেন্স আছে আমাদের একটা, হেলথ ইন্স্যুরেন্স আছে আমাদের একটা, ঠিক আছে। অটো অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স বানানটা ঠিক আছে? থাকলে আছে, না থাকলে নাই, আমরা পরবর্তীতে চলে যাব। হাউ ডিড ইউ অবটেইন ইউর হেলথ ইন্স্যুরেন্স কভারেজ? আমি পার্সোনালি পারচেজ করেছি, পারচেজ ফ্রম হেলথ ইন্স্যুরেন্স মার্কেট প্লেস। দিব পারচেজ ফ্রম হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার, ইন্স্যুরেন্স purchased from insurance provider. Which of the credit cards do you have? আমি ক্রেডিট কার্ড হিসেবে ব্যবহার করি সিটি ব্যাংক, যেহেতু আপনারা দেশে আছেন। আমেরিকান এক্সপ্রেসের কথা জানেন, এটা আপনারা দিতে পারেন, তবে ভিসা বা মাস্টার কার্ড এই তিনটার মধ্যে যে কোনো, এই দুইটার মধ্যে যে কোনো একটা দিবেন। which of these loans do you have? আমার কোনো লোন আছে কিনা? অটো লোন আছে আমার, আচ্ছা পার্সোনাল লোনসও আছে আমার, অটো লোনস এবং পার্সোনাল লোনস আছে। Do you have any of these financial products alone?
অর জয়েন্টলি উইথ সামওয়ান এলস, আমার কি কোনো ফিনান্সিয়াল প্রোডাক্ট এই ধরনের কিছু আছে কিনা, চেকিং অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট আছে, ইনভেস্টমেন্ট প্রোডাক্টস আছে, তারপরে হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যান আছে। এই যে 401k, এটা আমেরিকাতে খুব জনপ্রিয় একটা রিটায়ারমেন্ট প্ল্যান, সেটার বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। 401k, ডু ইউ ইউজ এনি অফ দ্য ফলোয়িং অনলাইন পেমেন্ট মেথডস, অনলাইন পেমেন্ট মেথড হিসেবে আমি কি ব্যবহার করি, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, পেপাল ব্যবহার করি, মোটামুটি তিনটাই ব্যবহার করি। ডিড ইউ ভোট ইন দ্য মোস্ট রিসেন্ট প্রেসিডেন্ট ইলেকশন, হ্যাঁ ভোট দিয়েছি। হাউ মেনি ভেহিকলস ডু ইউ হ্যাভ ইন ইউর হাউস হোল্ড, দুইটা ভেহিকলস আছে, একটা ভেহিকলস আছে। আমরা ভেহিকলসের তথ্য সম্ভবত দিয়েছিলাম নাকি, সম্ভবত দিয়েছি, হ্যাঁ এই যে 2010 হোন্ডা অ্যাকর্ড এক্স সেডান অন, এটা আমাদের দেওয়াই আছে। নেক্সট করেছি ইজ দ্য মেইন কার ইউ ড্রাইভ নিউ অর সেকেন্ড হ্যান্ড, ওটা ছিল হচ্ছে নিউ পারচেস। which body styles would you consider for the next car in your household, নেক্সট কারের জন্য আমি লাক্সারি কার, স্পোর্টস কার অথবা সেদান নিতে চাই। ওকে, ডু ইউ হ্যাভ ইউ লিজড অর পারচেসড এ ভেহিকল ইন দ্য পাস্ট মান্থ, 2+ years ago, যেহেতু 2010 সালে কিনেছি। ডু ইউ ইন্টেন্ড টু লিজিং অর পারচেজিং এ ভেহিকল, হ্যাঁ আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আমি একটা ভেহিকল কিনতে চাই। আর স্মার্টফোন বা কী ধরনের ইলেকট্রনিক প্রোডাক্টগুলো আছে এগুলো আমরা অলরেডি অ্যান্সার করেছি। উইচ বেস্ট ডিসক্রাইবস ইউর প্রাইমারি এমপ্লয়ার, আমার প্রাইমারি এমপ্লয়ার হচ্ছে এ ফর প্রফিট বিজনেস, আমি যেহেতু প্রাইভেট একটা কোম্পানিতে চাকরি করি, আইটি কোম্পানিতে চাকরি করি, সেই আইটি কোম্পানিটা প্রাইভেট, গভর্নমেন্ট নয়। হাউ মেনি ইয়ার্স হ্যাভ ইউ বিন ইন ইউর ইন্ডাস্ট্রি অফ এমপ্লয়মেন্ট, ইন্ডাস্ট্রিতে আমি আছি 4 থেকে 6 বছর, 4 থেকে 6 বছর, এটা একটু আমাদের লিখতে হবে। আমার ইন্ডাস্ট্রি কোথায়, এমপ্লয়মেন্ট ইন্ডাস্ট্রি, এত ওয়ার্কার, ম্যানেজার ফর 4 to 6 years। ওকে, তারপর হচ্ছে হোয়াট ডিপার্টমেন্ট ডু ইউ কারেন্টলি ওয়ার্ক ফর, টেকনোলজি ডেভেলপমেন্ট সফটওয়্যার আমার দেওয়াই আছে, আইটি সফটওয়্যার এটা পূরণ করা আছে। হোয়াট আর ইউর হাউস হোল্ড ইনভেস্টেবল অ্যাসেটস, হাউস হোল্ড ইনভেস্টেবল অ্যাসেটস দেবেন 1 লাখ থেকে 1,49,000। ওকে, আমাদের এরপরে যেটা পূরণ করতে হবে সেটা হচ্ছে ইন্টারেস্ট প্রোফাইল, ইন্টারেস্ট প্রোফাইলসটা ওপেন করেছি, 17টা প্রশ্ন আছে। হাউ অফেন ডু ইউ ওয়াচ টিভি অন উইকলি বেসিস, টিভি দেখি সপ্তাহে কত ঘন্টা, ওয়াচ করেছি এখানে 5 to 7 hours ইচ উইক, 5 to 7 hours, 5 to 7 hours, এইটা দিলাম। তারপরে হচ্ছে which of the following television networks do you watch, টেলিভিশন নেটওয়ার্ক হিসেবে আমি কী দেখি, অ্যানিমাল প্ল্যানেট দেখি, CNN দেখি, তারপর কমেডি সেন্ট্রাল দেখি, ডিজনি, ডিসকভারি, ESPN, ফুড নেটওয়ার্ক, ফক্স দেখি, HBO দেখি। আপনারা একটা কাজ করবেন, যে চ্যানেলগুলো বাংলাদেশে আছে, ইউএসএর যে চ্যানেলগুলো বাংলাদেশে দেখা যায় সাধারণত সেই চ্যানেলগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের অন্তত মনে থাকবে যে আমার এই চ্যানেলগুলো দেওয়া থাকতে পারে। এগুলো আসলে মুখস্থ করার মতো বিষয় নয়। টিভিএস দেখি, হিস্ট্রি চ্যানেল বাংলাদেশে চলে, TLCও চলে। ওকে, এই কয়টা দেখি। উইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ মুভিজ ডু ইউ এনজয় ওয়াচিং, কোন ধরনের মুভিগুলো আমি দেখি, সাধারণত অ্যাডভেঞ্চার মুভিগুলো দেখি, কমেডি মুভিগুলো দেখি, ড্রামাটিক মুভিগুলো দেখি। আপনারা যে ধরনের মুভি দেখেন সেই ধরনের মুভিগুলোই দেওয়ার চেষ্টা করবেন, কারণ সেই ধরনের মুভির উপরেই আপনার হচ্ছে সার্ভেগুলো আসবে। সো সেই মুভিগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে পারে। আমি এই ধরনের মুভিগুলো সত্যিকার অর্থে পার্সোনালি দেখি, যার জন্য এই ধরনের মুভিগুলো সিলেক্ট করে দিলাম। হাউ অফেন ডু ইউ লিসেন দ্য রেডিও উইকলি বেসিস, 5 hours or less। হাউ অফেন ডু ইউ রিড এ ম্যাগাজিন অন উইকলি বেসিস, ম্যাগাজিন আমি সপ্তাহে প্রায় পড়ি বলা চলে। উইচ অফ দ্য ফলোয়িং ম্যাগাজিনস ডু ইউ রেগুলারলি রিড, যেই ম্যাগাজিনসগুলো আমি পড়ি সেটা হচ্ছে কার অ্যান্ড ড্রাইভার পড়ি, তারপরে হচ্ছে ফ্যামিলি সার্কেল, ফোর্বসের একটা আছে, গ্ল্যামার একটা আছে, হেলথের উপরে পড়ি, তারপরে হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিক, তারপরে
স্পোর্টসের উপরে একটা আপনাকে দিতে হবে। স্পোর্টসের টাইম ম্যাগাজিনটা কিন্তু অনেক জনপ্রিয়, এটা আপনার দিতে হবে। টাইম ম্যাগাজিন দিতে হবে, ইউএস উইকলিও দিতে পারেন। স্পোর্টসের উপরে কোনো ম্যাগাজিন পেলাম না, এই তো স্পোর্টস ইলাস্ট্রেটেড, এইটা আপনারা পড়তে পারেন। হাউ অফেন ডু ইউ রিড নিউজ পেপারে উইকলি বেসিস, আপনার সপ্তাহে কেমন নিউজ পেপার পড়েন? আপনি প্রত্যেক দিন নিউজ পেপার পড়েন এবং এটাই স্বাভাবিক। হুইচ অফ দ্য ফলোয়িং নিউজ পেপার্স ডু ইউ রেগুলারলি ইউজ? ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াল স্ট্রিট জার্নাল দিবেন, ইউরোপেরটা নয়, শুধু ওয়াল স্ট্রিট জার্নাল যেটা শুধু সেটা দিবেন। ইউএসএ টুডে, নিউ ইয়র্ক টাইম দেবেন। মোটামুটি এই তিনটা হলে যথেষ্ট। হাউ অফেন ডু ইউ গো টু সিনেমা আর মুভিজ? মান্থে একবার দেবেন, মান্থে একবার, ওয়ান টাইম পার মান্থ। তারপরে হচ্ছে হোয়াট আর ইউর ইন্টারেস্ট অ্যান্ড হবিস, সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই, এটা হচ্ছে আগে থেকে যেহেতু ফিল আপ করা আছে সেহেতু শুধু 7 কন্টিনিউ করলেই হবে। হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ স্পোর্টিং ইভেন্টস ডু ইউ লাইক টু ওয়াচ অর অ্যাটেন্ড? কী ধরনের স্পোর্টিং ইভেন্টসগুলো দেখতে ভালো লাগে সেগুলো আপনি সিলেক্ট করে দিবেন, যেটা আপনার নিজের পছন্দ সত্যিকার অর্থে সেগুলোই সিলেক্ট করবেন, তাছাড়া পরবর্তীতে মনে থাকবে না। সো ইন্টারন্যাশনাল স্পোর্টসগুলো দেবেন, এক্সট্রিম স্পোর্টস, এগুলো আমার ভালো লাগে এই জন্য আমি এগুলো দিচ্ছি। আপনাদের যে ধরনের স্পোর্টসগুলো ভালো লাগবে সেগুলো আপনারা দেবেন। সামার অলিম্পিক, প্রফেশনাল স্পোর্টস, তারপরে হচ্ছে ইউথ অলিম্পিক, যাই হোক এই কয়টা দিলেই এনাফ। হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস উই ওয়াচ অ্যাট টিভিতে? আমি আসলে সত্যিকার অর্থে কোনো ধরনের স্পোর্টস দেখি না, তবে আমেরিকায় যারা থাকে তারা সাধারণত বাস্কেটবল দেখে, তারপরে দেখে কার রেসিং, সাইক্লিং একটা তারা দেখে, খুব জনপ্রিয় তাদের ওখানে, এবং সুইমিংটাও দেখা যেতে পারে, যেহেতু যারা আমাদের বয়স 40-এর বেশি হয়ে গেছে, সো আমাদের একটা টান থাকবে সুইমিংয়ের প্রতি। আমরা আসলে এক্সারসাইজের জন্য, শুধু এক্সারসাইজের জন্য, টান না, আসলে এক্সারসাইজের জন্য বাধ্য হতে হয় সুইমিং করার জন্য। যাই হোক, হাউ অফেন ডু ইউ প্র্যাকটিস স্পোর্টস? স্পোর্টস প্র্যাকটিস করেন কি না? স্পোর্টস প্র্যাকটিস আপনি খুব কম করেন, সপ্তাহে 1 ঘন্টারও কম করেন, সময় পান না তো, আপনি ব্যস্ত মানুষ। তারপরে যদি করেন তাহলে কোন স্পোর্টসগুলোতে আপনি পার্টিসিপেট করেন, এগুলোতে দিবেন হচ্ছে আপনি যেগুলো আপনার কি বলে ব্যায়াম করার জন্য যে স্পোর্টসগুলো, শুধু সেগুলোই সিলেক্ট করার চেষ্টা করবেন, কারণ আপনার বয়স বেশি, আপনার তো হাবিজাবি স্পোর্টস খেলার সময় নেই, যে কাজের স্পোর্টস সেটা আপনাকে খেলতে হবে। তারপর ওয়াটারক্রাফট আছে কিনা? ওয়াটারক্রাফট মানে ছোটোখাটো ইঞ্জিন চালিত যেই এইগুলো আর কি। আপনি একটা মোটর সাইকেল দিতে পারেন, এই তো মোটর সাইকেল আছে। আরেকটা দিতে পারেন যে আপনার একটা বোট আছে, ওকে, পার্সোনাল ওয়ারক্রাফট একটা আছে আপনার। হুইচ অফ দ্য, এখানে একটু এটা লিখতে হবে। Which of the following types of events do you like to attend? কনসার্ট অ্যাটেন্ড করতে আপনি ভালোবাসেন, মোটর রেসিংও ভালোবাসেন, তারপর ওয়ার্কশপ অ্যাটেন্ড করতেও ভালোবাসেন, কিন্তু আপনার ওয়ার্কশপ অ্যাটেন্ড করার টাইম নেই এখন, আপনি অনেক ব্যস্ত মানুষ। হোয়াট টাইপস অফ ক্রিয়েটিভ হবিজ আর ইউ ইন্টারেস্টেড ইন? ক্রিয়েটিভ হবিসগুলো আসলে ডিপেন্ড করে আপনার যে ধরনের ক্রিয়েটিভ হবি পছন্দ, সেই ধরনের ক্রিয়েটিভ হবিগুলোই সিলেক্ট করার চেষ্টা করবেন, তাহলে যখন আপনার সার্ভেগুলো করবেন তখন আপনার যে হবে সেটার উপরে যদি তথ্যগুলো দেওয়া থাকে আপনার ফিল আপ করতে সহজ মনে হবে। আচ্ছা, তারপরের প্রশ্ন যেটা সেটা অলরেডি পূরণ করা আছে, ফিনিশ করলাম, 10 পয়েন্ট চলে আসছে। এবং এরপরে আর একটা সার্ভে সম্ভবত আছে, ট্রাভেল প্রোফাইল। ট্রাভেল প্রোফাইলের সার্ভেটা আমি ওপেন করছি। ট্রাভেল প্রোফাইলে প্রশ্ন দেওয়া আছে মোটে হচ্ছে, যাই হোক লোডিং হচ্ছে, এর মধ্যে আমরা একটু দেখে আসব যে একটু অ্যাডভার্টাইজ করব, সেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ ভিজিট করেন, আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করেন। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা হচ্ছে youtube.com/c/and PUBG। আসলে
আসলে প্রচুর পাবজি খেলতাম এক সময়, তখন সব কিছু পাবজি রিলেটেড হয়ে গেছিলো। ইউটিউব চ্যানেলের নামও কেমন জানি আমি হচ্ছে পাবজি দিয়ে ফেলছিলাম, যে এখানে আমি পাবজি খেলবো, গেম রেকর্ড করব, এখানে আপলোড করবো, এরকম চিন্তা ভাবনা থেকে আমি আপলোড করেছিলাম। এই দেখেন পাবজির একটা ছবিও এখানে আমার দেওয়া আছে। যাই হোক, আমার চ্যানেলে ভিডিওগুলো প্লেলিস্ট আকারে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করেছি, তবে সার্ভে জাঙ্কির যে প্লেলিস্ট সেটা এখনও কমপ্লিট হয়নি। সার্ভে জাঙ্কির ভিডিওগুলো এখন তৈরি কমপ্লিট হয়নি, তো এই জন্য সার্ভে জাঙ্কির প্রোফাইলটা প্লেলিস্টটা এখনও বানানো সম্ভব হয়নি। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল youtube.com/c/and/pubg। এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। সহযোগিতা হতে পারে আপনার ক্ষেত্রে, যদি কোনো জায়গায় আটকে যান, সেই রিলেটেড ভিডিও যদি থেকে থাকে সেটা দেখে নেবেন। আর আমাদের যে ফেসবুক পেজ সেটা হচ্ছে facebook.com/surveysupport। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এই পেজে SMS করলে আপনারা যে কোনো সময় যে কোনো ধরনের সাপোর্ট সহযোগিতা পেতে পারেন। আর এর বাইরে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেই ফেসবুক গ্রুপটা হচ্ছে facebook.com/groups/survey support। এই গ্রুপটাই মূলত আমাদের মেইন প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে আমরা আইপি নাম্বার, পেপ্যাল বিক্রি করি, সার্ভে রিলেটেড সব ধরনের সার্ভিস দেই এবং সেটা সবসময় অনেক কম খরচে দেওয়ার চেষ্টা করি। আমাদের যে কোনো ধরনের সমস্যা যদি কোনো মেম্বার হয়ে থাকে তারা এখানে পোস্ট করার চাইতে অবশ্য তারা পার্সোনালি নক বেশি দেয়, কারণ পোস্ট করলে সেটা অ্যাপ্রুভ করতে সময় লাগে। আর পার্সোনালি SMS করলে যেটা হয় সেটা হচ্ছে যে আমি ফোনে থাকলে হয়তো রিপ্লাই দেই। তবে আপনাদের একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে পার্সোনালি SMS না করে আপনারা পেজে SMS করবেন, সেটার ক্ষেত্রে রেসপন্সটা আরও বেশি দ্রুত পাবেন। এখন যেটা আমি করছি সেটা হচ্ছে পার্সোনালি যারা নক করে আইপি রিলেটেড বিষয়ে, তাদের আমি বলে দিই যে কাইন্ডলি আপনি এই পেজে গিয়ে নক করেন, তাহলে একটা সলিউশন পাবেন। পার্সোনালি নক করলে আমি সাধারণত দিই না, সলিউশন করি না, কারণ পার্সোনালি নক করলে প্রচুর মেসেজ চলে আসে, কেমন যেন পেইন মনে হয়। সেই জন্য আমার গ্রুপের যারা অ্যাডমিন মডারেটর তাদের সবাই মিলে যদি আমরা সাপোর্টটা দিই পেজের মাধ্যমে, সেটা আমাদের জন্য সহজ হয়। যাই হোক, আমরা ট্রাভেল প্রোফাইলটা কমপ্লিট করবো। 13টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ ট্রাভেলড ইন দ্য লাস্ট ইয়ার ফর লেজার অর বিজনেস? আচ্ছা, কেমন ট্রাভেল করেছি? 5 থেকে 10 বার ট্রাভেল করেছি আমি। 5 to কত ছিল? 5 to 10 times 5 to 10 times traveled last year. 5 to 10 times. For your leisure trips, how often do you rent a car per year? সববারেই কিনতে কার রিজার্ভ করতে হয়, কারণ যদি ফরেনে হয় তাহলে অবশ্যই তো কার রিজার্ভ করতে হবে। আর যদি ন্যাশনাল লেজার হয়, সেটা ন্যাশনালি যদি কাটায়, সেক্ষেত্রে নিজের কার নিয়ে যাওয়া যায়। যাই হোক, এতে এতগুলো যেটা আমার আসলে হাসি পায় কেন, সেটা হচ্ছে যে যেভাবে আমরা সাবলীলভাবে বলি, আসলে সত্যতা তো সেটা নয়, যেটা আসলে কল্পনার বিষয়। একটা মানুষ, আমেরিকান একটা মানুষ হিসেবে যতটুকু কল্পনা করতে পারে, একটা মানুষ কী কী করতে পারে সেইটুকু কল্পনা করে আমরা সেটা জাস্ট বলি এবং সার্ভে করার সময় পূরণ করি। তো এটা কল্পনা করলে আমার একটা কেমন জানি হাসি লাগে। যাই হোক, যেটা বলতেছিলাম এরপরে সেটা হচ্ছে, হুইচ টাইপ অফ ওয়েবসাইট হ্যাভ ইউ ইউজ টু বুক ইউর লেজার ট্রাভেল ইন দ্য পাস্ট ইয়ার? কোন ধরনের ওয়েবসাইট ব্যবহার করে আমি আমার লেজার রিলেটেড যেই বিষয়গুলো আছে সেগুলো বুক করি? এয়ারলাইন কোম্পানি, কার রেন্টাল সার্ভিসগুলো ব্যবহার করি, তারপর ট্রাভেল এজেন্সি, হোটেল, প্রাইস কম্প্যারিজন, সবগুলো সাইটে ব্যবহার করি। সবগুলো সাইটে খুব ইম্পর্ট্যান্ট, সবগুলো সাইট ব্যবহার করেই আমার ট্রাভেলের যে হচ্ছে খরচটা সেটা কমানোর চেষ্টা করি, এবং ওই ওয়েবসাইটগুলোর উপরেই আপনাদের পরবর্তীতে সার্ভে আসবে। ওই ওয়েবসাইটগুলো বিভিন্ন ধরনের সার্ভে জরিপ করে তাদের হচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন উন্নয়ন ঘটায়। সো আপনারা মোটামুটি সবগুলো ওখানে দেওয়ার চেষ্টা করবেন। আর এরপরে এটা যেটা আসছে যে কোন ধরনের হোটেল আমি সাধারণত রিজার্ভ করি, সেটা হচ্ছে 3, 4, 5 স্টার হোটেল আমি রিজার্ভ করি। এরপরে, হুইচ অফ দ্য ফলোয়িং কোম্পানিজ হ্যাভ ইউ ফ্লোন উইথ ফর লেজার? মানে কোন ধরনের বিমানে আমি যাতায়াত করেছি? আপনারা দিতে পারেন অ্যালাস্কা এয়ারলাইন, আমেরিকান এয়ারলাইন, ডেল্টা,
জেট ব্লু, স্প্রিন্ট, ইউনাইটেড, তারপরে হচ্ছে ইউএস এয়ারলাইন্স, এতটুকুই দেবেন। এগুলো আপনাদের যারা একটু ঘাটাঘাটি করেন বিমান টিমান সম্পর্কে বা সার্ভে আগে করেছেন বা মুভি টুভি দেখেন না, এই বিমানের নামগুলোই একটু প্রচলিত নাম আর কি, বেশি আলোচিত বিমানের কোম্পানি এরা। সো এদেরগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমি কোন ধরনের হচ্ছে সিটে যাতায়াত করি, কোন ধরনের সিটে, বিমানের যে সিট ইকোনমি ক্লাস আর বিজনেস ক্লাস আর ফার্স্ট ক্লাস হয়, সেগুলোর মধ্যে কোন ধরনের সিটে যাতায়াত করি আপনি দেবেন ইকোনমি প্লাস। ঠিক আছে। হ্যাভ ইউ টেকেন এস ক্রুজ ইন দ্য পাস্ট 2 years ফর লেজার? হ্যাঁ, ক্রুজে আপনি গিয়েছেন। কোনো হোটেলের সাবস্ক্রাইবার কিনা, জাস্ট সরাসরি এটা সাবস্ক্রাইবার, ওই হোটেলের বিভিন্ন তথ্য আদি আপনার কাছে আসে এবং তারা পার্মানেন্টলি, মানে এটা হচ্ছে কি যে একটা হোটেল আছে, সেই হোটেলে আপনি পার্মানেন্ট মেম্বার, সেখান থেকে আপনার জন্য একটা ডিসকাউন্ট তারা রাখে, আপনি গেলেই তারা আপনাকে একটা রুম দিয়ে দেবে এবং সেটার জন্য তারা প্রত্যেক মান্থে একটা খরচ নেয় আপনার কাছ থেকে। আপনি সেখানে যান বা না যান, আপনাকে খরচটা বহন করতে হবে, যার জন্য তারা আপনাকে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস দিয়ে থাকে। এই ধরনের কোনো হোটেলে আপনি মেম্বার কিনা সেটা জানতে চাইছে। এটা আসলে অনেক কিছু জানার বিষয় থাকে। সো যদি আপনি ইয়েস দেন, তাহলে কোন হোটেলের নাম ধাম চাইতে পারে, সেই হোটেলের কী ধরনের সুযোগ সুবিধা, সেগুলো সম্পর্কে চাইতে পারে। তো সেটা আমরা দিব না, সেটা একটু ভেজাল হয়। নো দিলে আর কিছুই চাইবে না। যাই হোক, এখন আপনি যেহেতু কোনো হোটেলের মেম্বার নন, সো এখানে দিবেন নান অফ দিস অ্যাবাভ। এরপরে আর ইউ কারেন্টলি এনরোল ইন এ ফ্রিকুয়েন্টলি ফ্লায়ার প্রোগ্রাম? না, কোনো ফ্রিকুয়েন্টলি ফ্লায়ার প্রোগ্রামে আমি এনরোল করিনি। এটা ওই হোটেলের মতো, জাস্ট এয়ারলাইন্সের কথা আসছে, যে কোনো নির্দিষ্ট এয়ারলাইন আপনি ব্যবহার করেন কিনা, সেই এয়ারলাইনের মেম্বার কিনা, সেই এয়ারলাইনে আপনি কিছু টাকা জমা দিয়ে তাদের এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস বুক করেন কিনা, না আপনি করেন না। তারপরে যে কার রেন্টাল সার্ভিসের কোনো আপনি হচ্ছে মেম্বার কিনা, অবশ্যই না দিবেন। তবে দিলে অবশ্যই সার্ভে বেশি আসবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে দিলে আপনার অনেকগুলো বিষয় সম্পর্কে শুরুতেই জানতে হবে। যারা নিউ মেম্বার তাদের জন্য এগুলো একটু বেশি চাপের হয়ে যায়। সো আমাদের মোটামুটি প্রোফাইল যেটা, সেটা কমপ্লিট হয়েছে কিনা একটু দেখতে হবে। দেখেন, আমাদের কিন্তু সবগুলো প্রোফাইলের বাম কর্নারে উপরের দিকে একটা টিক চিহ্ন, সবুজ টিক চিহ্ন এসেছে, তার মানে এই প্রোফাইলের তথ্যগুলো আমরা পূরণ করেছি। এই যে সার্ভে জাঙ্কির প্রোফাইলটা আমি কমপ্লিট করলাম, এটাতে কিন্তু বেশি সময় লাগলো না, এবং যেগুলো আমার মনে রাখার মতো, মনে রাখার দরকার, যেগুলো সম্পর্কে একটু জানা দরকার, সেগুলো কিন্তু আমি নোট করে নিয়েছি। এখন আমি কি করব, এই যে নোট করে নিয়েছি এই জিনিসগুলো আমি একটু 2বার 3বার পড়বো, আমার একটু মনে রাখার চেষ্টা করব যে আমি আমেরিকান একজন মানুষ, এই যে হাই শন নামের একজন মানুষ, যে আমেরিকায় থাকতে গেলে তার এই ধরনের তথ্যগুলো নিয়ে, এই ধরনের জিনিসপত্র ব্যবহার করে, এই ধরনের সার্ভিস ব্যবহার করে সে জীবনযাপন করে। যেমন ধরেন যে আপনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশের একটা মানুষ কীভাবে জীবনযাপন করে আপনার কিন্তু ভালো ধারণা আছে, কিন্তু আমেরিকান একটা এই প্রোফাইলের মানুষ কী ধরনের জীবনযাপন করতে পারে সেটার আপনার যেহেতু খুব একটা বেশি ধারণা নাই, সো আপনাকে একটু মুখস্থ করতে হবে। আর মুখস্থ করার জন্য আপনার প্রোফাইলে যে তথ্যগুলো আপনি দিয়েছেন, সেই তথ্যগুলো জানলেই হবে। 2-3-4 বার একটু পড়বেন বা মনে রাখার চেষ্টা করবেন, দ্যাটস এনাফ। যদি এই তথ্যগুলো আপনার যখন সার্ভে করতে যাবেন, সেখানে কিছু ভেরিফাই করার জন্য তথ্য চায়, যেমন আপনি এখানে পূরণ করেছেন যে আপনি টিভি দেখেন হচ্ছে 5 থেকে 7, কি বলে, ধরেন যে মোবাইল অপারেটর, আপনি AT&T ওয়্যারলেসের মোবাইল অপারেটর ব্যবহার করেন। এখন একটা সার্ভে আসছে মোবাইল অপারেটরের উপরে, সেই সার্ভেতে যখন ক্লিক করছেন, ক্লিক করার পরে আপনাকে বলছে যে আপনি কোন হচ্ছে ব্যবহার করেন, মোবাইল অপারেটর ব্যবহার করেন। আপনি AT&T না সিলেক্ট করে সিলেক্ট করলেন যে ভ্যারিজন, সো আপনাকে ওই সার্ভে থেকে বের করে দেবে বা সার্ভেটা রিজেক্ট হয়ে যাবে। এই জন্যই আপনার যে পার্সোনাল প্রোফাইল, সেটার যে তথ্যগুলো, সেগুলো আপনাকে কমপ্লিটলি জানতে হবে। যদি ভালোভাবে জানা থাকে আপনার, তাহলে আপনার সার্ভেগুলো মিসম্যাচ কম হবে বা সার্ভে থেকে রিজেক্ট কম খাবেন। সো আজকে আর বেশি আলোচনা করব না, এমনিতে আলোচনার পাল্লা অনেক ভারী হয়ে গেছে। শেষবারে একটা বিষয় একটু জানিয়ে যেতে চাই, সেটা হচ্ছে যে আপনারা অনুগ্রহ করে আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। ফেসবুক পেজে যুক্ত হলে অনেক বিষয় সম্পর্কে ভালো ধারণা পাবেন। আর ইতিমধ্যে আমরা গ্রুপ ওয়াইজ, ব্যাচ ওয়াইজ, ছোটো ছোটো ব্যাচ করে সার্ভেগুলো শেখানোর চেষ্টা করছি। A to Z আপনাকে
অল্প কিছু ইনভেস্ট করতে হবে, 1500 টাকার মতো ইনভেস্ট করলে আপনি সার্ভে করার জন্য যা কিছু লাগে, আইপি নাম্বার, অ্যাড্রেস, পেপাল, যা কিছু লাগে সব কিছু আমরা সরবরাহ করব এবং আপনার যে প্রথম উইথড্র সেখান থেকে আমরা যে বাকি টাকা পাবো সেটা কেটে নিব। তো আমাদের ফেসবুক পেজের মাধ্যমে, ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনারা সেই কোর্সগুলোতে এনরোল হতে পারেন। সেটার জন্য কি করতে হবে, আপনাদের facebook.com/groups/survey support এই লিঙ্কে যেতে হবে। এই লিঙ্কে গিয়ে অ্যানাউন্সমেন্টেই সাধারণত সর্বশেষ নতুন গ্রুপের হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্কটা দেওয়া থাকে। এই যে যেমন এই যে শুরুতে দেওয়া আছে, এই রেজিস্ট্রেশন লিঙ্কটা এখানে নিচে একটু পড়তে হবে। নিচে পড়লেই রেজিস্ট্রেশন লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। এই যে forms.gle মানে গুগলের একটা ফর্মস আছে, এটা ওপেন করলে সেখানে আপনারা রেজিস্ট্রেশন করার জন্য একটা ফর্ম পাবেন। এই ফর্মটা আপনাদের পূরণ করতে হবে। খুব বেশি তথ্যের দরকার নাই, জাস্ট আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার ফেসবুকের যে লিঙ্কটা, এই যে আপনার ফেসবুকের প্রোফাইলে ঢোকার পরে এখানে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা কপি করে এখানে বসাতে হবে এবং আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে সেটার উভয় পৃষ্ঠার ছবি এখানে জমা দিতে হবে। তারপরে বিকাশ পার্সোনাল, আমার যে বিকাশ পার্সোনাল নাম্বার 01764989739, সেটাতে 1500 টাকা পাঠানোর পরে ট্রানজ্যাকশন নাম্বারটা লিখতে হবে, সাবমিট করতে হবে এবং সেটা করার পরে আমরা 5জন করে একটা করে গ্রুপ তৈরি করে সেখানে শেখাবো আপনাকে A to Z আপনার উইথড্র করা পর্যন্ত যা কিছু লাগে সব কিছু দিয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আপনার ইনকামটা কনফার্ম হওয়ার জন্য। আজকে আর বেশি কিছু আলাপ আলোচনা নয়, পরবর্তী ভিডিও হবে সার্ভে জাঙ্কিতে কিভাবে সার্ভে করতে হয় সেটার উপরে। হয়তো আজকাল পরশুর মধ্যে ভিডিওটা আনার চেষ্টা করব, যদি ব্যস্ততা থাকে তাহলে তো আনতে পারবো না, একটু সময় লাগতে পারে, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আগেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, কথা হবে, দেখা হবে আবার।